সন্ধ্যা হলে কিন্তু সবারই কিন্তু ইচ্ছা করে কোনো কিছু একটা ভাজা পোড়া খেলে হয়তো একটু ভালো লাগবে। ঘরে কোনো কিছু না থাকলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি কিন্তু যে কোনো খাবারই বানিয়ে নিতে পারেন। আর এটা এমন একটা খাবার, এটা অনেকে খেয়েছেন কি না জানি না, কিন্তু না খেয়ে থাকলে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এটা হলো মাছের ডিম। এই ডিমটাকে আমি প্রথমে সিদ্ধ করব পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে। তার বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাবে, এর জন্য কিন্তু বেশি না, 5 মিনিটের মতো একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ করলে দেখবেন ভালো হয়ে যাবে। তখন পানিটাকে জড়িয়ে আপনি শুধু ডিমটাকে নেবেন, আর এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিবেন, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কয়টা ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এখানে হাফ চামচ পরিমাণে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব এটা হলো 1 চামচ পরিমাণে লবণ। লবণটা সবসময় কম দিবেন, কারণ বেশি হয়ে গেলে তখন কমাতে কিন্তু কষ্ট লাগে, আর কম যদি দেন পরে দ্বিতীয়বার আবার দিয়ে নিতে পারেন। আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর এর মধ্যে দিব এটা হলো জিরার গুঁড়া। এত বেশি কিছু মশলা দিলে অনেক অনেক খাবার আছে বেশি মশলায় কিন্তু মজা লাগে, আবার কিছু খাবার আছে কম মশলায় কিন্তু ভালো লাগে। আর মেজারমেন্ট কাপের এটা হলো 1/3 কাপ কাপের 1 কাপ পরিমাণে আমি প্রথমে দিয়েছি বেসন, পরে দিয়েছি এটা হলো আতপ চালের গুঁড়া। আর এখানে কিন্তু আমি আবার আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো জানেন কি, একটুখানি আপনি এর মধ্যে এটা হলো বেকিং সোডা দিব। আর এটা আর বাকি যেই আমার বেসনটা ছিল এটা এর মধ্যে দিয়ে নিয়েছি। আর একটা লেবু চিপে দেবো এতে, আর মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর থাকবে না। আর একটু খেতেও টকটক একটু লাগবে, ভালো লাগবে। আমার কাছে মনে হলো এই ডোটা একটু নরম হয়েছে, এর জন্য বাকি যে বেসনটা ছিল আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণে এটা হলো বেকিং সোডা। এটা দিলে কি হবে, যখন আমি ভাজবো ভাজার পরে একটু মুচমুচে হবে, খেতেও বেশ ভালো লাগবে। ভাজা পরে কিন্তু একটু শক্ত মুচমুচে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার কিন্তু সব কিছু একসাথে মেখে নেওয়া হয়েছে। এখন একটা প্যানের মধ্যে আমি তেলটাকে গরম করে ছোট ছোট করে আমি পেঁয়াজু যেমন করে বানা ঠিক এমন করে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে ফেলবো। দেখছেন কত বুদ্ধি থাকলেই কিন্তু ঘরের ভিতরে যা থাকে তা দিয়ে কিন্তু আপনি সন্ধ্যার সময় ভাজা পোড়া বানিয়ে নিতে পারেন। এত টেনশন না করে যা থাকে তাই দিয়ে কিন্তু মজার মজার খাবার বানানো যায় যদি একটু বুদ্ধি খাটানো যায়। দেখেন আমি কত সুন্দর করে আমি পেঁয়াজু বানিয়ে ফেলেছি। এটা কিন্তু সস দিয়ে খেতে খুব মজা হয়েছে। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি মনে হয় আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনি টাইমলাইনে রেখে দিয়ে এটা আবার দ্বিতীয়বার বানাতে পারবেন। তা না হলে কিন্তু এই রেসিপিটা হারিয়ে যেতে পারে। হারিয়ে যাওয়া যাতে না যায় এজন্য আপনি শেয়ার করে দেবেন, তাহলেই আবার দ্বিতীয়বার দেখে নিতে পারবেন। আর আমার এই রেসিপিটা যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে চলে গেলাম, আবার আসবো।